This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো ফোর্ট উইলিয়ামের দিকে, কেননা ফোর্ট উইলিয়ামে সেখানে যৌথ সেনাপতি সম্মেলন। সেই সম্মেলনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, যৌথ সেনাপতি সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, বিস্তারিত জানাও। ইতিমধ্যে শেষ হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ ফোর্ট উইলিয়ামের যে প্রবেশদ্বার অর্থাৎ বিজয় দ্বার যেটাকে বলা হয়, সেই বিজয় দ্বারের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এবার বেরিয়ে আসবেন, একে একে সেনা প্রধানরাও বেরিয়ে আসবেন এবং প্রধানমন্ত্রী বেরিয়ে সরাসরি রেস কোর্সে গিয়ে সেখান থেকে তিনি ভারতীয় সেনা বায়ুসেনার হেলিকপ্টার করে পাটনা পূর্ণি বিহার যাবেন। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে বৈঠক শেষ হওয়ার পর তিনি বেশ কিছুক্ষণ সেনা শীর্ষ তিন বাহিনী যে প্রধান তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছুক্ষণ আলোচনা করেন, কথা বলেন রাজনাথ সিং এর সঙ্গেও। সেটা বৈঠকের পর তারা বেশ কিছুক্ষণ কথা বলার পর বৈঠক শেষ হয়েছে। আর ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন ফোর্ট উইলিয়ামের এই বিজয় দ্বার দিয়ে, বেরিয়ে তিনি রেস কোর্সের দিকে যাবেন। তবে বৈঠকে মূলত ভারতীয় সেনাবাহিনীর রিফর্ম, ভারতীয় আগামী দিনের রণকৌশল এবং একাধিক বিষয় আলোচনা হয়েছে বলে সেনা সূত্রে খবর। তবে আরো বিস্তারিত পেতে আরো বেশ কিছু সময় লাগবে বলে ইতিমধ্যেই সেনার একটি সূত্র জানাচ্ছে। তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী একাধিক বিষয়ে দিক নির্দেশ করেছে ভারতীয় সেনাবাহিনীকে, সীমান্ত নিয়ে একাধিক রণকৌশলের কথাও বলেছেন। তবে যেটুকু আলোচনা হয়েছে সেটা জানা যাচ্ছে যে মূলত রিফর্ম, ভারতীয় সেনাবাহিনীকে আরো আধুনিক করে তোলা, আরো সব দিক থেকে শক্তিশালী করে তোলার বিষয়টি প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে রেখেছেন বলে সেনা সূত্রে খবর। একেবারে শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই আপনাদেরকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলন, সেখানে তিনি উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, যৌথ সেনাপতি সম্মেলনে সেখানে ভারতের সশস্ত্র বাহিনীর সংস্কার নিয়ে আলোচনা। অত্যাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে, কিভাবে তার ভিত্তিতে বাহিনীকে আরও উন্নত করা যেতে পারে তা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। আমি আরো একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এই যে বৈঠক মূলত এখানে কিভাবে সেনাবাহিনী তাদেরকে আরো উন্নত করা যায় সে বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে, অন্তত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু যুদ্ধের রণকৌশল মূলত বদল হচ্ছে। আমরা বর্তমান বিশ্বে যে যুদ্ধ দেখছি তাতে কিন্তু এখন আর সেই আগের মতো যে আমরা যুদ্ধ দেখে এসেছি তা কিন্তু হচ্ছে না। যুদ্ধের যে নিজের নীতি চেঞ্জ হয়েছে, যুদ্ধের যে সমরাস্ত্রগুলো ব্যবহার হচ্ছে সেইগুলো বদল হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু মূলত মাথায় রেখেছেন প্রধানমন্ত্রী, যেটা সেনা সূত্রে খবর। এবং সেই মতোই কিন্তু নিজের বক্তব্যটা সেনাবাহিনীর কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তোমাকে বলে রাখি যে অপারেশন সিঁদুরের সময় যে রেডার গুলো ব্যবহার হয়েছিল, অর্থাৎ রোহিণী রেডার, আকাশ রেডারের মতো যে অত্যাধুনিক রেডার গুলো ব্যবহার হয়েছে, সেইগুলো কিভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে সেই গোটা বিষয়টিও কিন্তু প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে বলে সেনা সূত্রের খবর। তুলে ধরা হয়েছে কিভাবে বায়ুসেনা এবং নৌসেনা প্রস্তুত ছিল এবং কিভাবে বায়ুসেনা একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়েছে, সেই যাবতীয় তথ্যও কিন্তু এদিনের বৈঠকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ একাধিক বিষয় এদিন নিজেদের এই সম্মেলন, এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্সের সম্মেলনের মাধ্যমে ভারতীয় সেনা, ভারতীয় সৈনিক তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে ভারতের তিন বাহিনী কিন্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে যেটা সেনা সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মূলত সেনাদের এই রণকৌশলের পাশাপাশি সীমান্ত নীতিতে এবং সীমান্তে নিজেদের কাজ করবে বা যে ভূমিকা পালন করবে, কোন কোন দিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী পাঠ দিয়েছেন সেনা কর্তাদের এবং সেনাবাহিনীর জওয়ানদের। স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয় যে আগামী দিন প্রধানমন্ত্রীর এই বক্তব্য অনুযায়ী সেনা নিজেদের রণকৌশল কতটা বদল করছে এবং বিশেষ করে চীন এবং পাকিস্তান সীমান্তে নিজেদেরকে কিভাবে আরো শক্তিশালী এবং শত্রুদের বিরুদ্ধে নিজেদেরকে আরো শক্তিশালী এবং কতটা সক্ষম করে তুলছে সেটাই এখন দেখার। একেবারে আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত।